إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في قرآنه الكريم وفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال الرسول صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم وبعد فأوصيكم يا عباد الله بالتقوى فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের নিকটে সূরা বনী ইসরাইল, যার আরেকটা নাম হলো সূরাতুল ইসরা, এই সূরার 23 নম্বর আয়াত, এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ করার ইচ্ছা করেছি, অর্থাৎ সংক্ষেপে তাফসীর করার ইচ্ছা করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথমত নিজের হকের কথা বলেছেন, এরপরে পিতা মাতার কি হক সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন, যদিও সংক্ষিপ্ত, এরপরও মোটামুটি তিনি ডিটেলস আমাদের বলে দিয়েছেন যে পিতা মাতার জন্য আমাদের করণীয়। মহান আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, মানে চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। কিসের নির্দেশ? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে ইবাদত শুধু করবে একমাত্র আল্লাহর, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, না কোনো ফেরেশতার, না কোনো ওলি আল্লাহর, না কোনো নবী রাসূলের, না পিতা মাতার, কারো ইবাদত করা যাবে না। শুধু ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব চূড়ান্ত নির্দেশ দিয়েছেন যে একমাত্র আল্লাহরই ইবাদত করবে। এরপর আরেকটা নির্দেশ কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তিনি নির্দেশনা দিয়েছেন পিতা মাতার সাথে ভদ্র আচরণ করার, উত্তম ব্যবহার করার। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলে থেমে যান, বরং তিনি কিছু শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে আমরা পিতা মাতার সাথে কি ব্যবহার করতে পারি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন যে যদি তোমার নিকটে এই পিতা মাতার একজন অথবা উভয়ে তাদের বার্ধক্যে উপনীত হয়, মানে বুড়ো বয়সে তুমি পেয়েছো, হয় পিতা মাতাকে অথবা একজনকে বা উভয় জনকে পেয়ে গিয়েছো মুরব্বী বয়সে, ফালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ বলছেন যে তাদেরকে উফ শব্দটুকু বলো না। বিরক্তির সামান্য শব্দ, এটাকে আরবিতে বলে উফ। আমরা এটা উফ বলতে পারি, বা ঘৃণার জন্য যে শব্দ আমরা ব্যবহার করি, তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করে যেটা বলি, সেগুলো উদ্দেশ্য।
তা আল্লাহ বলছে উফ শব্দটুকু করবে না তাদের সামনে সামান্য উফ শব্দ করবে না। ফালা তাকুল লাহুম উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকাবে না। তারপরে কি বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে ভদ্র ভাষা ব্যবহার করবে, সম্মানজনক কথা বলবে। শুধু তাই না, এরপর আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি এই পিতা মাতার জন্য দয়া পরবশ হয়ে তোমার বিনয়িতার পাখাকে অবনমিত করো, মানে এই পিতা মাতার জন্য বিনয়ী হয়ে যাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি বলো হে রব আপনি তাদেরকে রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল। এই হলো আল্লাহ রাব্বুল আমিনের পিতা মাতা সম্পর্কে নির্দেশনা। আগে কি বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব্বের ফয়সালা যে একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সদকা, খয়রাত সব কার জন্য হবে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য হবে, আল্লাহর ওয়াস্তে হবে। এগুলো প্রত্যেকটি ইবাদত। দোয়া করা ইবাদত, এই দোয়া কার কাছে হবে? আল্লাহর কাছে হবে, না কোনো বাবার কাছে হবে, মাজারে গিয়ে হবে? এটা হবে না। দোয়া করতে হবে আল্লাহর কাছে। উদউ রাব্বাকুম তাদাররুআন খুফিয়া, আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, বিনীত হয়ে, খুফিয়া এবং সংগোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় তিনি বাড়াবাড়িকারীদেরকে ভালোবাসেন। তো দোয়াটা ইবাদত। অনুভাবে সালাত, সিয়াম, হজ, যাকাত সব কি হবে? আল্লাহর রাস্তে হবে। এক কথায় ইবাদত বলতে যত কিছু বোঝায় সব আল্লাহর জন্য হবে। আপনার মাথাটা অবনমিত হবে কার জন্য? শুধু আল্লাহর জন্য। কোনো বড় মানুষের জন্য মাথাটা সামান্য নিতে হবে না। বিশেষ করে ইসলাম ধর্মে মাথা ঝুঁকিয়ে কাউকে সম্মান করার নিয়ম নাই। এই ইসলামের লেটেস্ট ভার্সন এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আপনি সেজদা কিভাবে দিতে পারেন? হারাম। এবং বিশেষ করে ইবাদতের সেজদা সর্বসম্মতিক্রমে শিরক। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন আয়াতিল লাইল ওয়ান নাহার, আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত হলো রাত এবং দিন, ওয়াশ শামস ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র। এখন আল্লাহ নিজেই বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তাকে সিজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। মানে চন্দ্র অনেক বড়, পৃথিবী থেকে কোটি কোটি মাইল বড় হলো সূর্য, তাই বলে সূর্যের ইবাদত হবে এমন না, বরং সূর্য আল্লাহর ইবাদত করে, আল্লাহর আজ্ঞাবাহ। তো আল্লাহ বলছেন যে এই বড় বড় নিদর্শন দেখে এগুলো সেজদায় পড়ে যায় না। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার, সূর্যকে সিজদা করবে না, চাঁদকেও সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বরং তাকে সিজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। যদি একমাত্র আল্লাহর ইবাদত করতে চাও তাহলে ইবাদত হবে কার? শুধু আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন আপনি বলে দিন হে রাসূল, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। এগুলো সব হবে আল্লাহকে খুশি করার জন্য। আপনি কুরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য। মাজারে গিয়ে যদি কুরবানি করেন বাবাকে খুশি করার জন্য, নজর মান্নত মানেন, সেটা হলো কি? শিরক। তো এটাও আছে আমাদের, সেগুলো চলে, খুবই চলে। শিরকের বাজার গরম, শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে বলছেন, প্রথম নির্দেশনা হলো লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। অন্য কারো ইবাদত করলে লাভ কি? এটা হলো শিরিক। আর শিরিক করলে লাভ কি? তিনটা লাভ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সূরা মায়েদায় আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম।
আমাদের যালিমিনা মিন আনসার, এবং এই সমস্ত জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না, মানে কেউ সাহায্য সহযোগিতায় আসবে না। কারণ শিরক করার মাধ্যমে সে মুশরিক হয়ে যায়। আর মুশরিকদের জন্য কোনো সুপারিশকারী কেউ থাকবে না, আল্লাহ, আল্লাহর রাসূল, না ফেরেশতা মণ্ডলী, না কোনো ওলি আউলিয়া, না কোনো বন্ধু বান্ধব, কেউ সুপারিশ করবে না, কারণ মুশরিক হয়ে গেছে। তাহলে শিরিক করলে ক্ষতি কত রকম, এরকম লাভ বলছি, কিন্তু এগুলো আসলে কি, এগুলো হলো নেগেটিভ লাভ। যে শিরিক করলে আপনার জান্নাত হারাম, জাহান্নাম ঠিকানা, আর আপনার জন্য সুপারিশ করার কেউ থাকবে না। তাহলে শিরিক কত বড় ভয়াবহ অপরাধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। সতর্ক করে দিয়েছে। গুনাহের ভেতরে সব থেকে বড় গুনাহ হলো শিরক করা। ইবনে মাসউদের বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উনি প্রশ্ন করেছেন আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, কোন গুনাহটি সব থেকে বড়, তখন বলেছেন আনতাদু ইল্লাহি নিদ্দান ওয়া খালাকাহু, সব থেকে বড় অপরাধ হলো যে তুমি আল্লাহর সমকক্ষ জেনে কাউকে ডাকবে, মানে আল্লাহর সমপরিমাণ মনে করে কাউকে ডাকবে, মানে তার ইবাদত করবে, অথচ আল্লাহ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা সব থেকে বড় অপরাধ। এবং এই অপরাধের অপরাধী ভারত ও মহাদেশে অসংখ্য লোক দেখতে পাবে। দেখবেন ছেলে না মেয়ে নাই, নিঃসন্তান চলে গিয়েছে, ওই আট্টসে চলে গিয়েছে, সেখানে নাকি ছেলে পাবে। চলে গিয়েছে সিলেটে শাহজালার কাছে চলে গিয়েছে মাজারে, সেখানে নাকি বাবা ছেলে দিবে, নাউযুবিল্লাহি মিন যালিক। চলে গিয়েছে আজমির, ওখানে নাকি ছেলে দিবে, মেয়ে দিবে, ধার করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো শিরিক, এগুলো সুস্পষ্ট শিরিক। শয়তান এগুলি পথ দেখিয়েছে মানুষকে, এই গোমরাহের পথ। ওলি আউলিয়ার ভালোবাসার নাম দিয়ে তাদেরকে মুশরিক বানিয়ে ফেলছে। কি পার্থক্য! হিন্দুরা তাদের দেবতাকে, মূর্তিকে পূজা করে উপরে রেখে, আর মুসলিম নামের কলঙ্ক কি করছে, মুর্দাকে পূজা করছে জমিনের নিচে রেখে। এইটাই পার্থক্য, কোন পার্থক্য আছে? কিন্তু অসংখ্য কপাল পোড়া মুসলিম আজ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজায় লিপ্ত হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো শুধু আল্লাহ প্রথম নির্দেশ দিয়ে বলছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে, মানে ইবাদত হবে শুধু আল্লাহ। এর পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কত গুরুত্ব দিয়েছে লক্ষ্য করে দেখেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, এটাও নির্দেশ দিলাম তোমাদেরকে। পিতা মাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার কিভাবে করতে হবে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, উদাহরণস্বরূপ নিজে শিক্ষা দিয়েছে, এগুলো করবে, মানে এগুলো পিতা মাতার সাথে সদ্ব্যবহারের উদাহরণ। কি বলেছেন আল্লাহ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, যদি তোমার নিকটে এই পিতা মাতার একজন অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, তাহলে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তাদেরকে উফ শব্দটুকু করবেন, বিরক্তির সামান্য শব্দ করবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকাবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং সম্মানজনক কথা ব্যবহার করবে, তাদের সাথে সম্মানজনক ভাবে কথা বলবে, সম্মানজনক ভাষা ব্যবহার করবে। একবার কিছু ওয়াকফিজ লাহুমা জানাহা যুল, তাদের জন্য তোমার বিনয়তার পাহাড়কে অবনমিত করো, রহমত পরবশ হয়ে, মানে দয়া করে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তার জন্য বলো, মানে আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, আল্লাহ নিজেই আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা পিতা মাতার জন্য দোয়া করতে পারি। কি বলছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো হে রব আপনি তাদেরকে রহম করুন যেভাবে তারা আমাকে দয়া মায়া দিয়ে লালন পালন করেছে। আসলে কথাগুলো আমরা একটু ব্যাখ্যা করি। আল্লাহ কেন বললেন যে যদি তোমার নিকটে পিতা মাতার একজন অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে এই আচরণগুলি করিও না, আর এগুলি করবে। উফ শব্দ বলো না, উফ হলো বিরক্তির সামান্য শব্দ, মানে আপনাকে কোন নির্দেশ দিয়েছে, আপনাকে ওটা ভারী লেগেছে, বিরক্ত বোধ করেছে। তো বিরক্ত বোধ করতে যে শব্দটা ব্যবহার করেছেন, এটা আরবিতে আল্লাহ বলছে উফ, উফ শব্দ ব্যবহার করেন, যেটা আমরা বলছি আহ, ও কি এসব, যত সব ঝামেলা, এগুলো সবই উফের বলা যেতে পারে সমর্থক। আল্লাহ বলছে এই সামান্য শব্দ বলো না। প্রথমত আমরা বলবো যে আল্লাহ বার্ধক্যের অবস্থাটা কেন তুলে ধরলেন,
কারণ বাধ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানের উপর পিতা মাতার অনুগ্রহ চলতে থাকে। বাধ্য হওয়ার আগে আমরা কি করি? সন্তানদের প্রতি দেখাশোনা করি, আমাদেরই দয়া মায়া তাদের উপর অবারিত ভাবে বর্ষিত হতে থাকে। পিতা মাতা যখন যৌবনে থাকে তখন পিতা মাতা দ্বারা উপকৃত হয় সন্তান, কিন্তু যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তারা অসহায় হয়ে পড়ে, তাদের সে শক্তি আর থাকে না। যে শক্তি ছিল বাবার ইনকাম করার, সেই শক্তি নাই। এখন সে একটা মিসকিনের মতো হয়ে গেছে, আর আপনাকে আল্লাহ শক্তি দিয়েছে। তো বার্ধক্যের কারণে অনেক পরিবর্তন আসে। দেখুন, এক কথা বারবার করে বলছে, উত্তর দেওয়া হয়েছে, আবার ওই একই কথা, একই প্রশ্ন করে না, বিরক্তির কারণ হয়। অনেক সময় দেখা যায় কাপড়ের পরিষ্কার থাকে না, নাকে মুখে ময়লা থাকে। যে কোনো কারণে আপনি তাদের নিকটে উফ শব্দটুকু ব্যবহার করবেন, হারাম, এটা নিষেধ। যেখানে আল্লাহ উফ শব্দ নিষেধ করেছে সেখানে কি পিতামাতাকে মায়ের দেওয়ার কোনো আছে, অপশন আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। হচ্ছে কত হতভাগ্য সন্তান পিতা মাতাকে হেঁচড়ায়ে প্রহার করে বাড়ি থেকে বের করে দিচ্ছে, রোডে রেখে চলে আসছে, জঙ্গলে ফেলে দিয়ে আসছে। এগুলোই কি সন্তানদের আদর্শ সন্তানের পরিচয়? না, এগুলো হলো কোলাঙ্গার সন্তানদের পরিচয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছে যে বার্ধক্যে উপনীত হলে পিতা মাতা একজন বা উভয়জন কি বলো না, সামান্য উফ শব্দটা, সামান্য বিরক্তির শব্দ করাটা আপনার জন্য অপরাধ। তাহলে তাকে ধমকাবেন কিভাবে? পরক্ষণে অবশ্য আল্লাহ তানহার, তাদেরকে ধমকায় না। ধমকানোর কারণ হতে পারে এক কথা বারবার জিজ্ঞাসা করছে, বা যেটা করার দরকার সেটা করে ফেলছে, বা বুড়ো মুরব্বী মানুষ হাত কাঁপতে কাঁপতে গ্লাসটা পড়ে গিয়েছে, প্লেটটা ভেঙে গিয়েছে, হতে পারে এরকম অপরাধ। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিয়ে না, ধমকিয়ে কথা বলো না, যত অন্যায় করো, তোমার আল্লাহ অধিকার দেয়নি যেভাবে তুমি ব্যবহার করো। ধমক দেবে, তাদের ধমক দেওয়া নিষিদ্ধ। কিন্তু এটাও আমরা অনেক সময় করি। সন্তান যখন বড় বয়সে উপনীত হয়, যৌবনের পদার্পণ করে, এবং সেই যখন ইনকাম করার একমাত্র উৎস হয় আল্লাহ পরে পরে, তখন কিন্তু পিতা মাতাকে জিম্মি করে ফেলে, পিতা মাতাকে উঠতে বসতে ধমক দেয়। কারণ সে মনে করে আমি তো ওদেরকে চালাচ্ছি। হতভাগ্যকে জন্ম দিয়েছিল কি? এই পিতা মাতা। আল্লাহ রাব্বুল আমিন বিশেষ করে মায়ের কথা উল্লেখ করেছেন, কত কষ্ট স্বীকার করে মা তাকে জন্ম দিয়েছে, সে কথা আল্লাহ নিজেই বলছেন। হামালাত ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভে ধারণ করেছে। তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে, তাকে প্রসব করেছেও কষ্টের সাথে। তার মাঝে 10 মাস 10 দিন বা 9 মাস 9.5 মাস একাদ মায়ের একাদ মেয়ের থাকে। এই যে সময়টা, একটা আস্ত একটা মানুষের বাচ্চা, তাকে সে গর্ভধারণ করেছে, এবং যত সে বড় হয়েছে তত মায়ের কষ্ট বেড়েছে, এবং বাচ্চা প্রসব হওয়ার আগে সে নড়াচড়া বেশি করে, পদাঘাত করে, এগুলো সব সয়ে নিয়েছে। খাবার খেতে গিয়ে খাবারটা গ্রহণ করতে যে পেটে এত জোরে আঘাত করেছে যে মা খেতে পারেনি, ভাত খেতে পারেনি, খানা খেতে পারেনি, ক্ষুধার্ত থেকেছে। এবং এই সন্তান যেন কষ্ট না পায়, তার কোনো অসুবিধা যেন হয়, সতর্কতার সাথে শয়ন করেছে বিছানায়। কত রাত জেগে থেকেছে এই মা বাচ্চার কষ্টে, বাচ্চার কারণে। অথচ আল্লাহ রাব্বুল আমিনের এই বিধিবিধানকে লঙ্ঘন করে কি করে অনেক সন্তান, এগুলো সব ভুলে যায়। অকৃতজ্ঞ সন্তান পিতা মাতাকে ধমকায় সকাল সন্ধ্যায় সবসময়, মানে জিম্মি করে রেখেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো যারা করে তারা আল্লাহ নাফরমান, এবং যত সৎ আমল করুক, এগুলোর একমাত্র বিনিময় হলো জাহান্নাম। একমাত্র আল্লাহ তার করুণা গুণে ক্ষমা করলে সে কথা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মানে পিতা মাতাকে নাখোশ করে জান্নাত পাওয়া অনেক দুঃসাধ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সালাসান হারামাল্লাহু আলাইহিম জান্নাহ, 3 জনের উপর জান্নাত হারাম। মুদমিনুল খামর, যে সদা মদ্যপান করে, মদ্যপানে অভ্যস্ত হয়ে গেছে,
মদ গাঁজা হাইরোইন হাবি হিসেবে এগুলো খেয়ে থাকে, নেশাকর দ্রব্য খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আটা কি বলে, আঁক করলে ওয়ালে দেয় হে পিতা মাতার বিরুদ্ধাচারণকারী সন্তান, এর জন্য জান্নাত হারাম। দায়ুস, এবং ওই দায়ুসের জন্য জান্নাত হারাম যে নিজ পরিবারে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, মানে কিছুই মনে করে না। প্রবাসে এসে বন্ধুকে দিয়েছে স্ত্রী পাহারা দেওয়ার জন্য, স্ত্রীকে দেখাশোনা করে, তোর ভাবিকে দেখিস, এমন দেখা দেখেছে প্রেগনেন্ট হয়ে গেছে, খালি আঁকিকে দেওয়া বাকি জন্ম হওয়ার পর, আপনার এগুলো দিতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এইভাবে যদি দেখা হয় এটা এখন দায়ুস। অনেক ফ্যামিলি দেখবেন যে হিন্দুয়ানি পরিবারের মতো একসাথে সবগুলো আছে, আর পর্দার কোনো বাড়াই নেই, কোনো পর্দা নেই। ভাই চলে এসেছে, ভাইয়ের আরো 1 ডজন ভাই আছে, কত সুন্দর মানে সংসার চলছে, ওই ভাইয়ের দরকারও হয় না, বিদেশে আছে তো আছে, এরকম হয় অনেক সময়, নোংরামি আছে, ভাইও কিছু মনে করে। তো এগুলো কি দায়ুসের পরিচয়, দায়ুসে জানা যাবে। দায়ুসের সঙ্গে আল্লাহ রাসূল নিজেই বলছেন যে নিজ পরিবারে বেহায়াপনাকে, অশ্লীলতাকে, খবিসি বিষয়কে প্রাধান্য দেয়, প্রশ্রয় দেয়। এই 3 জনের প্রতি জান্নাত হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে দ্বীন ব্যাখ্যা করছে যে জান্নাত হারাম মানে প্রথম থেকে জান্নাত যাওয়ার অধিকার নাই তাদের, এই অপকর্মগুলি করার কারণে। বা যদি এগুলোকে হালাল মনে করে তাহলে জান্নাত যাবে না, কোনোদিনই যাবে না, ও কাফের হয়ে গেছে। কিন্তু এগুলো অপরাধ স্বীকার করে এই অপরাধে জড়িত হয়ে থাকে, তাহলে তাদের এই হুমকি এবং ধমকি তারা জান্নাত যাবে না। যদি এই বিষয়টা আল্লাহর ইচ্ছাধীন, একসময় তার রহমত গুণে তাদের ক্ষমা করতে পারে। তো এই 3 জনের একজন বলা আছে যে পিতা মাতার অবাধ্য সন্তান, এবং মনে রাখবেন এটা একটা ঋণ, আপনি এই ঋণ করেছেন, ঋণ শোধ দেওয়াই লাগবে। আপনি পিতা মাতার দুর্ব্যবহার করবেন, আপনার সাথে ওই দুর্ব্যবহারই করা হবে। এই জন্য কথিত আছে, কোন এক সন্তান নিজের পিতা মাতার ওপর, পিতার ওপরে তার খেদমত করতে করতে অতিষ্ঠ হয়ে গিয়েছে, একসময় কি মাঠে নিয়ে যাচ্ছে তাকে, তো বলছে মাঠে নিয়ে যাচ্ছে কেন বাবা? বলছে আপনাকে জবাই দেবো, এখানে জবাই করে দেবো, আর আপনার খেদমত করে ফেলে আমি অতিষ্ঠ হয়ে গেছি। ভালো করে মাঠটা দিকে তাকিয়ে দেখে যে ওটা সেই মাঠ যে মাঠে সে নিজের বাবাকে জবাই করেছে। তখন বলে তাকে বলছে যে বাবারে, জবাই যখন করবি আমাকে তো একটু ওই দিকে নিয়ে যাও, ওখানে তো দাদারা আমি জবাই করছিলাম। দেখছেন মানে ঋণ কিভাবে পাই ভাই পরিশোধ হয়ে গেল। আপনি যদি আপনার পিতামাতার দুর্ব্যবহার করেন, দেখবেন যে আপনারা যখন পিতামাতা হবে, স্বামী স্ত্রী, একই দুর্ব্যবহারের শিকার হবে। লাভটা কি, ফায়দাটা কি? এই পিতামাতার সন্তুষ্টি আপনাদের জান্নাত ভাবে করছে, এবং এদের অসন্তুষ্টি আপনাদের জাহান্নাম ভাবে করছে। বুঝতে পারলেন? দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত হারাম। যে 3 জনের জন্য জান্নাত হারাম, তাদের একজনকে গণনা করা হয়েছে পিতামাতার অবাধ্য সন্তান। কিন্তু পিতামাতার অবাধ্য অহরহ হচ্ছে না, হয় না, অনেক উদাহরণ রয়েছে সমাজে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সম্পর্কে বলছে কয়েকটা কথা, কিছু কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো পিতা মাতার শানে বেয়াদবি শব্দ করা যাবে না, উপশব্দটুকু করা যাবে না, ধমকানো যাবে না, এবং তার জন্য সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে। আর কি বলছেন? তুমি এই পিতা মাতার জন্য দয়া পরবশ হয়ে তোমার পাখাকে, বিনয়িতার পাখাকে তুমি কি করো? অবনমিত করো। মানে অহংকার প্রদর্শন করো না পিতা মাতার নিকটে, নিজের পদের বা নিজের যোগ্যতার আস্ফালন দেখা না পিতা মাতার নিকটে। মানে হয়তো আপনি মুদির হয়েছেন, ম্যানেজার হয়েছেন, ডক্টর হয়েছেন, প্রফেসর হয়েছেন, মদিনা ভার্সিটির ছাত্র, সেখান থেকে পাশ করেছেন, রাজা হয়েছেন, বাদশাহ হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এই বলে যে পিতা মাতাকে আপনি ধমকাবেন, পিতা মাতার সামনে আপনার বড়লোকি দেখাবেন, এটা চলবে না। আল্লাহ বলছেন যে বিনয়িতার পাখাকে তুমি কি করো? অবনমিত করো, নিচু করে দাও। মানে অহংকার প্রদর্শন করা যাবে। সৌদি আরবের রাজা বাদশাহ আব্দুল আজিজ, তার সম্পর্কে পাওয়া যায় যে বাদশাহ আব্দুল আজিজ তার যখন পিতা আসতেন, তার ওই রাজতখ্তে কাছে যখন আসতেন,
উনি সরে গিয়ে ওই সিংহাসন থেকে সরে গিয়ে পিতাকে বসাই দিতেন। অর্থাৎ বাবা আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, আপনার কি মত বলেন। মানে ওখানে যদিও উনি রাজা, পিতা অতি বাধ্যের কারণে রাজত্বে নাই, কিন্তু উনি পিতার জন্য তার আসন ছেড়ে দিয়ে বলছেন যে বাবা এইসব বিষয় আলোচনা করি। কতটা বিনয়ী লক্ষ্য করে দেখেছেন। আল্লাহ এটাই বলছেন যে পিতা মাতার সামনে তুমি অহংকার প্রদর্শন করো, বিনয়তা অবলম্বন করো। তুমি হয়েছো তো কি বলো, তুমি যাই হও না কেন পিতা আসতে নম্র ব্যবহার করবে, ভদ্র আচরণ করবে, তাদেরকে অহংকার প্রদর্শন করা যাবে। সমাজে শুধু অতীতের সালাফে সালেহিন আমল রয়েছে। রাজা ইবনে হাইওয়া একজন আলেম ছিলেন এবং আব্বাসী খেলাফতের উনি মন্ত্রী পর্যায়ে ছিলেন, মানে মন্ত্রী। তো উনি মার এতটাই সেবা করতেন যে মন্ত্রী তিনি যখন সভা বসাতেন লোকজন নিয়ে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, ওনার বৃদ্ধ মা এসে বলছেন ইয়া রাজা কম, ইয়া রাজা ও আতিশ দেজাদাশাহী, রাজা উঠে ওখানে ওই মুরগিগুলো আছে ওগুলোকে খড়কুলো দিয়ে আসে, সাইড দিয়ে আসে, জব দিয়ে আসে, খাবার দিয়ে আসে। এখন একটা মন্ত্রী মানুষ সবাইকে নিয়ে বসে আছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু যখন তার মা নির্দেশনা দিতেন কোনো কথা নেই, সবকে রেখে ওই কাজটা করতেন। ওই মুরগি কোথায় আছে, মুরগির জন্যে মানে ওই জব যা দিতে বলেছেন ওগুলো দিয়ে তার আবার আসতেন। মানে এটা গর্ব করতেন না যে আমার মা এটা কি কাজ করলো, বিরক্তিও দেখাননি, সাথে সাথে উঠে চলে গেছে। তা আল্লাহ নির্দেশনা হলো যে পিতা মাতার নিকটে বড় লোকই দেখাবে না, পিতা মাতার নিকটে বড় লোকই ভদ্রতা দেখাবে না, বরং বিনয়তা অবলম্বন করতে হবে। আর কি আল্লাহ বলছেন, এবার করণীয় কিছু কথা আল্লাহ বলছেন, কি বলতে হবে তার জন্য দোয়া করার কথা আল্লাহ বলছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, অপর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, এবং বলো হে রব আপনি তাদেরকে রহম করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল। ছোটবেলায় লালন পালনের কথাটা কেন বলা হলো? আল্লাহ কিন্তু এখানে বলছেন না যেভাবে আল্লাহ আমাকে তাদেরকে রহম করুন যেভাবে তারা আমার প্রতি রহম করেছে, বরং এটা তারবিয়াতের কথা বলছে, তারা এখানে শিক্ষা দিয়েছে যেভাবে তারা আমাকে লালন পালন করেছিল। লালন পালন করতে গেলে অনেক কিছুই করতে হয়। পিতা মাতা আপনাকে লালন পালন করতে কত কি করেছে এটা আল্লাহ ভালো জানে। বিশেষ করে মায়ের অবদান আল্লাহ উল্লেখ করেছেন যে কষ্টের সাথে বহন করেছে, কষ্টের সাথে তাকে প্রসব করেছে। এবং তাকে দুধ ছড়াতে, তাকে বহন করতে, পেটে বহন করতে এবং তার দুধ ছড়াতে সর্বমোট মেয়াদ লেগেছে 30 শাহরা, 30টা মাস লেগেছে। তাহলে কত কষ্ট করেছে মা। গর্ভে ধারণ করাকালীন 9.5 মাস 10 মাস বহন করে রেখেছে তাকে, এটা কষ্ট। আর একটা কষ্ট হলো তাকে প্রসব করতে। সুবহানাল্লাহ, এটা পুরুষদের বোঝার ক্ষমতা নেই, এটা নারীকুল মাতৃকুলে বুঝে সন্তান প্রসবের কত জ্বালা যন্ত্রণা। তবে কিছু হাদিস দিয়ে আঁচ করা যায়। সাহাবী ইবনে ওমরের সামনে একজন ব্যক্তি ইয়ামান থেকে আসে তার বৃদ্ধা মাকে নিয়ে এবং তওয়াফ করছে কাবা ঘরে পিছিয়ে করে। এবার একটা কবিতা বলছে যার অর্থ হলো যে আমি আমার মার জন্য উটের থেকে আরো অনুগত। উট তো এদিক সেদিক করে ফেলে দেয়, বাহনকে যাত্রীকে ফেলে দেয়, আরোহীকে ফেলে দেয়, কিন্তু আমি আমার মার জন্য এত অনুগত বাহন যে এটা আমি করি না। এভাবে তাকে পিঠে নিয়ে তওয়াফ করছে এবং ওই ইয়ামান থেকে তাকে পিঠে করে নিয়ে এসেছে এবং তওয়াফটা করছে এত কষ্ট করে। সাহাবী ইবনে ওমরকে দেখে বলছে, ইবনে ওমর আপনি কি মনে করেন আমি আমার মায়ের প্রতিশোধ দিতে পেরেছি, তার ঋণের শোধ দিতে পেরেছি? তখন বলেছে লা ওয়ালাউ জাফরাতান মিন জাফরাতিহা, না তুমি এখনো দিতে পারনি। এমনকি তোমার মা তোমাকে প্রসব করতে গিয়ে যে সমস্ত মরণ শ্বাস ফেলেছিল সেই শ্বাসগুলির একটি শ্বাসেরও তুমি মূল্য দিতে পারবে। তবে আল্লাহ তোমাকে এই সামান্য কাজে অনেক বিনিময় দিবেন ইনশাআল্লাহ। তার চিন্তা করে দেখেন, এই যে শ্বাস ফেলেছিলেন তারা, এই মরণ শ্বাস, এই শ্বাসগুলি একটি শ্বাসের মূল্য দিতে পারেনি। এভাবে মাকে এত কষ্ট করে তওয়াফ করানোর কারণে, উমরা করানোর কারণে পরও আর এই একটা শ্বাসের মূল্য দিতে পারেনি। তার চিন্তা করে দেখেন কত কষ্টের শিকার হয়
এই জন্য সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মা যদি বাচ্চা প্রসব থেকে মারা যায় শহীদা, এই মহিলা শহীদ বলে গণ্য হয়। মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যেভাবে মারা যায়, যে মারা গেলে যে নেকি রয়েছে, যে সওয়াব রয়েছে, এই গর্ভধারিণী মা বাচ্চা প্রসব করতে গিয়ে যদি মারা যায় তাকে শহীদ গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ এই গর্ভধারণের বিষয়টা অনেক রিস্কেবল। অনেক মা মারা গেছে, কত শত হাজার হাজার মা মারা গেছে, তার হিসাব আল্লাহর কাছে আছে, যে সন্তানের মুখ দেখার আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। চারটিখানি বিষয় নিয়ে সমাজ শুধু। তাহলে আল্লাহ রাব্বুল আমিন কেন পিতা মাতার হককে উন্নীত করেছেন, আশা করি আমরা বুঝতে পেরেছি যে তাদের অবদান অপরিসীম। তো যা সমাজ শুধু আল্লাহকে আমরা ভয় করি এবং এই পিতা মাতার বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করি, তাদের প্রতি যেন আমরা খারাপ ব্যবহার না করি, তার সঙ্গে দুর্ব্যবহার না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে যে পন্থা অবলম্বনের কথা বলেন সেটা যেন আমরা খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد। সমাজ শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই সূরা বনী ইসরাঈলের 23 এমনকি 24 আয়াতে আমাদেরকে আল্লাহ দুটি মহান হকের কথা উল্লেখ করেছে। একটি হলো তার হক হলো যে তার সাথে শিরিক করা যাবে না। শিরিক যদি আমরা না করি তাহলে আমাদের বিনিময় হলো, আমাদের হক হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দানে ধন্য করে। আর যদি শিরিক করি তাহলে জাহান্নাম হবে ঠিকানা। দ্বিতীয় হক হলো পিতামাতার হক, এবং আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে কতটাই মর্যাদা দিয়েছে লক্ষ্য করে দেখেন, যে এই পিতামাতা যে ব্যবহারগুলি করতে পারে আল্লাহর সন্তান, এগুলোর ক্ষেত্রে, এসব ব্যবহারের ক্ষেত্রে পিতামাতা মুশরিক হলো সমান। শুধু একটা বিষয় পার্থক্য, তাদের রহমতের দোয়া করা যায় মুশরিক হলে, কিন্তু যদি মুশরিক না হয়, এমনি মুসলিম হয়, তাহলে এগুলির সমস্ত আচরণ আপনাকে করতে হবে। এমনকি লাস্টের দোয়া যে রয়েছে রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, কিন্তু মুশরিক যদি পিতামাতা হয় তাহলে এই দোয়াটা করা যাবে না। এই লাস্টের কথাটা, বাকিগুলো ঠিক আছে। তাদের সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে, তাদেরকে ধমকানো যাবে না, তার সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে, তাদের নিকটে বিনয়তা অবলম্বন করতে হবে, হোক না সে মুশরিক। আল্লাহ এটা বলছেন, ওয়াইন জাহাদাকা আলা তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার পিতামাতা তোমাকে শিরক করার জন্য পীড়াপিড়ি করে, মানে বাধ্য করতেছে, যার বিষয়ে তোমার কোনো এলেম নেই, ফালা তুতি'হুমা, তাহলে পিতামাতা এই কথা শুনবে না। তারপর আল্লাহ বলছেন ওদেরকে ধমকাও, পেটাও ওদেরকে, বলেছেন। তারপর বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এরপর বলছেন যে তাদের সাথে দুনিয়াবী বিষয়ে ভালোভাবে সঙ্গ দিবে, দুনিয়াবী বিষয়ে তাদের সাথে ভালো আচরণ করে। মানে তাদের শিরকি নির্দেশনা মানবে না, কোরআনের বিরুদ্ধে কথা মানবে না, কিন্তু তার সাথে এরপরও ভালোভাবে, মানে মুশরিক হওয়ার পরও পিতামাতার দুর্ব্যবহার করার অনুমোদন আপনাকে দেয়। সুতরাং আপনার পিতামাতার সাথে আপনি দুর্ব্যবহার করবেন, এটা কোনো অপশন নেই। স্ত্রীর কথা প্রভাবিত হয়ে পিতামাতাকে বকাত ঝকা দিবেন, চোখ রাঙ্গিয়ে কথা বলে অনুমতি আছে? অনুমতি নেই। হ্যাঁ, স্নেহ করে শ্রদ্ধার সুরে আপনি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতাকে বলছে বারবার, ইয়া আবাতে, ইয়া আবাতে, হে আমার শ্রদ্ধেয় পিতা, লা তা'বুদু শাইতান, শয়তানের ইবাদত করিয়েন না। হে আমার পিতা, আপনি এই কাজটা করিয়েন না। কেন আপনি এমন সত্তার, এমন কিছুর ইবাদত করছেন যে শুনে না, দেখে না, মানে আল্লাহকে বাদ দিয়ে কি এসব পাথর পূজা করছে? সুন্দর করে বলছে, কিন্তু বলছেন কিভাবে? ইয়া আবাতে, ইয়া আবাতে, হে আমার শ্রদ্ধেয় পিতা। আপনিও বা যে কোনো মুশরিক পিতামাতার সন্তান মুসলিম হলে সেও পিতামাতাকে সুন্দরভাবে বোঝাবে, কিন্তু ধমকাধমকি করবে না। এবং মুশরিক হওয়ার কারণ তাদের যে হক আর নাই তার হবে এমন, বরং তাদের খরচা, তাদের সব কিছু সে বহন করবে। শুধু দোয়া করতে পারবে না মাগফিরাত যদি মারা যায়, কিন্তু হেদায়েতের দোয়া করতে পারে বেঁচে থাকলে। তো যা হোক সমাজ শুধু এই পিতামাতা অনেক তাদের শান মান রয়েছে, আমরা এটা খেয়াল করব এবং প্রত্যেকের হক আমরা আদায় করব। সংসারে জীবন অনেক সময় দেখা যায় স্ত্রীদের হক আদায় করতে গিয়ে অনেক সময় পিতামাতার হক নষ্ট করে, পিতামাতার হক আদায় করতে স্ত্রীদের হক নষ্ট করে, কোনোটাই করা যাবে না। আতে করলে যে হাক্কেন হক করো, আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি প্রত্যেক হকদারের হক আদায় করবে। স্ত্রীর হক তাকে দিতে হবে, পিতামাতার হক তাদেরকে দিতে হবে। প্রয়োজনে একজন আরেকজন না জানে দিতে পারে,
আপনি সরাসরি যদি টাকা পয়সা পাঠান স্ত্রীর নামে, তো হয়তো পারে পিতা মাতাকে দেবেন, বা পিতা মাতার নামে পিতার নামে পাঠান, স্ত্রী হয়তো দেবেন, যা হয়তো আপনি গোপনে দিতে পারেন, আপনি অর্থ করে গোপনে তাদের দিতে পারেন। প্রত্যেকের হক আপনাকে খেয়াল করতে হবে। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহর মধ্যে পরিচিত হই, এবং এই পিতা মাতার প্রতি আমরা যেন বিশেষ সজাগ সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম মুসলিমিন ওয়া আযিল্লা শিরকাল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা